একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। একবার নয়, দুবার নয়, 100 বার বলবো যে আমার মুসলমান ভাই বোনেদের কোনো দোষ নেই, যত দোষ হচ্ছে এই হিন্দুদের। কারণ হিন্দুদের মতো এত লোভী এসব আর চলবে না পশ্চিমবাংলায়, ভালো করে বলে দিচ্ছি। যদি আর 5টা রাজ্যের মতন মেনে যদি চলতে পারো তাহলে ঠিক আছে, তাই যদি না পারো তাহলে তোমাদের জন্য বাংলাদেশের রাস্তা খোলা আছে, সেখানে যাও, যত খুশি উট পালন করো, উটের মুখ খাও, উটের মাংস খাও। আর ভাইজান, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ভারতে গরু কোরবানি দেওয়া নিষেধ করে এবার ফেসে গেলেন শুভেন্দু অধিকারী, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এই দিকে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। হিন্দুরাই হিন্দুদের জাতমান সব শেষ করে দিচ্ছে। মানে কিছু কিছু আনাংলা স্নাল প্রকৃতির হিন্দু আছে, মানে যাকে জন্য পুরো হিন্দু সমাজটাই একদম পুরো শেষ। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে বা মুখ্যমন্ত্রী পদে আসার পরে ঘোষণা করেছেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে কোরবানিতে গরু কাটা যাবে না। তো সাধারণত কোরবানি মুসলিমদের মধ্যেই থাকে, হিন্দুদের মধ্যে না। তো এই গরু, যেহেতু আমরা হিন্দুরা গরুকে দেবতা মানি, গরুকে পুজো করি, তাই পশ্চিমবঙ্গে কোরবানিতে গরু কাটা যাবে না। এই কথা শোনার পরে কিছু কিছু মুসলিমরা এটাকে মেনে নিয়েছে, আবার কিছু কিছু মুসলিমরা মানতে চাইছে না বা মানবে না, এরকম একটা ব্যাপার। তো এটা মুসলিমদের একটা বাধা হয়েছে, মানে মুসলিমরা গরু খেতে পারবে না, তাদের এইটা একটা কষ্টের জায়গা বা তাদের এইটা একটা রাগ হওয়ার জায়গা। ঠিক আছে, যেহেতু তারা এতকাল কোরবানিতে গরু খেয়ে এসেছে, গরু কেটেছে, সেই গরু খাওয়া বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গে, কষ্ট তাদের হওয়ার কথা। ও মা, খবরের চ্যানেল দেখলাম এক সেনাল ভ্যাবা ভ্যাবা করে কাঁদতিছে না, কি হয়েছে, চোখের জল, নাকের জল, নিচের জল সব এক করে কি হয়েছে? শুভেন্দু অধিকারী কেন কোরবানিতে গরু কাটতে দেবে না, পশ্চিমবঙ্গে কেন গরু কাটা নিষিদ্ধ করছে, তাই ওর সব জায়গাতে জল বেরোয় আসতেছে। কান্নার কারণ হচ্ছে এরা লোন নিয়ে গরু কিনছে, সেই গরু কোরবানিতে বিক্রি করবে বলে ব্যবসা শুরু করছে। এবার যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করছে যে গরু কাটা যাবে না পশ্চিমবঙ্গে, কোরবানিতে গরু কাটা হবে না, সেই জন্য তাকে চোখের জল, নাকের জল, নিচের জল সব এক হয়ে কান্দে ভাসায় যাচ্ছে। মানে ভাবো কত বড় অসভ্য থার্কেলাস যে এই কথা বলতেছে, তার হাতে শাখা পলা, কপালে সিঁদুর এবং গলায় তুলসীর মালা পর্যন্ত। তাহলে ভাবো কত বড় বেহায়া থার্কেলাস নির্লজ্জ হিন্দু এরা, যে একজন হিন্দু হয়ে, একজন সনাতনী হয়ে গলায় তুলসীর মালা নিয়ে এমন ব্যবসা করতেছে যে আমাদের গরু, যারা আমরা দেবতা ভাবে মানি, মা মানি, পুজো করি, সেই গরু ছোটবেলাতে কিনে লালন পালন করে বড় বানাচ্ছে কিনা কুরবানির সময় মুসলিমদের কাছে বিক্রি করবে। ও কিন্তু ভালো করে জানে যে এই গরুটা তারা কিনা কিন্তু কেটে খেয়ে নেবে। তাহলে কিরম হিন্দু এরা, কিরম সনাতনী এরা, যে জেনে শুনে এরম ব্যবসা করে যে সেই গরু এমন কারোর কাছে বিক্রি করে তারা এই গরুটাকে কেটে খেয়ে নেবে। মানে বুঝতে পারতেছো? আমার তো মনে হয় মুসলিম জাতে এরা আরও নিকৃষ্ট মানের, মানে অসভ্য মানুষ। তা মুসলিমরা তো তাদের তো ধর্মেই রয়েছে গরু খাওয়া, তাদের তো, তারা তো গরুরে দেবতা ভাবে মানে না, তারা তো দেবতারে মা মানে না, তারা গরুটারে তাদের ইসেই রয়েছে, তারা খায়, আগাগোড়া খেয়ে আসতেছে, তারা তাদের তাদের ধর্মে রয়েছে যে তারা গরু খাবে। কিন্তু একজন হিন্দু হয়ে কি করে এই ব্যবসা সে করতে পারে, যে ছোটবেলায় একটা গরু কিনে লালন পালন করে বড় করতেছি কিনা কোরবানিতে মুসলিমদের কাছে বিক্রি করব, তারা এই গরুটা সুন্দর করে কেটে নিয়ে গিয়ে কেটে কুটে খেয়ে নেবে। সি 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 সি, মানে এই সমস্ত বাঞ্চত মার্কা হিন্দুদের জন্য না আমাদের আজকে হিন্দুদের এই দশা, হিন্দুদের এত বদনাম, হিন্দুরা মানে মানে পুরো শেষ হয়ে গেল এই সমস্ত নোংরা মেন্টালিটির লোকেদের জন্য, অসভ্য থার্ড ক্লাস লোকেদের জন্য। আবার শুভেন্দু অধিকারীরা তুই তাকারি বলে মানে কথাবার্তা বলতেছে, তুই আমাদের খেতে দিবি, তুই এই গরুর টাকা দিবি কেন রে? শুভেন্দু অধিকারী তোর গরুর টাকা দেবে কেন? শুভেন্দু অধিকারী কি তোর ঠেকা নিয়ে রয়েছে? হ্যাঁ, তুই কেন আর কোনো ব্যবসা চোখে থাকিস নাই? তুই গরু কিনতি, গরুর দুধ বিক্রি করতি, গরুর যে গোবর সেগুলোতে ঘুটে মুটে বানায় বিক্রি করতি, তোর আরও পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ব্যবসা থাকতি, তুই গরুর এরম ব্যবসা শুরু করলি যে গরু পুষে তুই মুসলিমদের কাছে কোরবানির সময় বিক্রি করবি, সেই গরুটারে তারা কেটে খেয়ে নেবে। সি 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 সি, আরে ভাই, যারা কেনে যারা খায় তারা তো মুসলিম, তারা তো খায়, তাদের ধর্মেই রয়েছে গরুটা, তারা খেতে পারবে। তুই কি করে একজন সনাতনী, একজন হিন্দু, হাতে শাখাপলা পরে, কপালে সিঁদুর পরে, গলায় তুলসীর মালা নিয়ে এই ধরনের নোংরা ব্যবসায় নামলি? ছি, তোর নরকেও ঠাই হবে না। শুভেন্দু তো যা করার করবেই, করেই দেশে।
বাট তোর নরকেও ঠাই হবে না। তুই যে এই কত যাবত ধরে এই ব্যবসা করতেছিস, তুই যা পাপ কুড়াইছিস জীবনে, এর ফল তো তোর ভোগ করাই লাগবে। তোর নরকেও ঠাই হবে না রে, ডুপ্লিকেট দোগলা হিন্দু যেগুলো, তোর নরকেও ঠাই হবে না। যে তোরা আবার কি, মানুষ ঘরে পাথর লাগাতে পারে না, তোকে দেখলাম গরুর ঘরেও পাথর লাগানি। হ্যাঁ, গরুর ঘর, তাতেও পাথরটা তো লাগাই রাখছে নিজেকে, ঘরের মানে দেয়ালে লোকের সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে দেখলাম পাথর লাগাইছে, মানে কামাইছে ভালো মতো, বুঝতে পারছো? গরুর ব্যবসা করে করে ভালো কামাইছে, কামায় এখন লোন তুলে হচ্ছে গিয়ে গরুর ব্যবসা করতেছে। সেই গরু কোরবানিতেও বিক্রি করবে মুসলিমদের কাছে। সি সি সি, লজ্জা লাগা দরকার তোদের, লজ্জা লাগা দরকার। তোকে টাকা শুভেন্দু অধিকারী দিতে যাবে কেন? তোর মেয়ের গয়না বেচে তুই গরু কিনবি না, তোর মেয়ের চামড়া বেচে গরু কিনবি, তোকে ব্যাপার। তুই এরকম নোংরা কাজ কি করে করতে পারলি? একজন হিন্দু হয়ে এরকম একটা অসৎ ব্যবসা, অসৎ কাজ মুসলিমরা করতো, কোনো দাবি দাবা থাকতো না, কারণ তাদের ধর্মে গরু খাওয়া আছে, তারা খায়, তারা গরুরে দেবতা মানে না। তুই একজন হিন্দু, ওইদিকে গলায় তুলসীর মালা, হাতে শাঁখাবালা করে পরে তুই গরুর এইরকম নোংরা ব্যবসায় নামলি যে গরুটারে মানে বড় করে সেই গরুরে মুসলিমদের কাছে বিক্রি করে দিচ্ছিস কোরবানির জন্য। তোর মানে আমি মুখ্যমন্ত্রী হলে তোর ফাঁসির আদেশ দিতাম, সিরিয়াসলি বলতেছি, আমি মুখ্যমন্ত্রী হলে তোরা ফাঁসির আদেশ দিতাম, যে কয়টা তোরা করছিস। ঠিক আছে, মুখ্যমন্ত্রী তো ভালো, তোকে এমন কিছু কয় নাই, তবে আমি চাই একে যেন মানে কঠোর শাস্তি হোক। তোদের জন্য না, তোদের মধ্যে এই থার্ড ক্লাস লোকেদের জন্য না হিন্দুদের মানে বদনাম, বুঝতে পারছিস? তোদের কয়েকটা কিছু কিছু লোকের জন্য এই হিন্দুর বদনাম, হিন্দু সমাজের বদনাম। ছি, মানে জাস্ট মানে ভাবা যায় না গাইস, এত বড় থার্ড ক্লাস জঘন্য কাজ করছে। কাইন্দে কাটে নেতা এনেছে, চোখের জল, নাকের জল, গুদের জল সব একই করেছে। ওনার গরু কি হবে? অসভ্য। ভালো হয়েছে, তোকে ঠিকই আছে, তোকে যেন ফাঁসি হয়, জেল হয় যেন তোকে 20 বছর করে, ঠিক আছে? তোকে ফাঁসি, এখনো তোকে কোনো শাস্তি নেই, একটাই শাস্তি, তোকে ফাঁসি হবে। তোরা হিন্দু হয়ে কি করে এরকম নোংরা ব্যবসায় নামবি? ব্যবসার চোখে দেখো নাই জানোয়ার? আবার ক্যামিলিসের সামনে, মিডিয়ার সামনে আবার প্যান দায় পড়িস, তোমাকে কেলা সেটার কাট খুলে দেওয়া দরকার, ঠিক আছে? আর আমরা হিন্দু সনাতনীরা এখানে বসে বসে শুধু হিন্দু জাগো, সনাতন ধর্ম মহান ধর্ম, সনাতন ধর্মের মতন কোনো ধর্ম নেই, বসে বসে আমরা করতে থাকবো। ওদিকে তোমরা যত অনাচার অত্যাচার করবা, এটা তো আমরা মেনে নেবো না মামুনি। তাই বলছি, জয় বাংলা মারাতে ইচ্ছা হয় বাংলাদেশে গিয়ে মারাও, ইন্ডিয়ায় না। জয় শ্রীরাম। এতদিন ছিল না, আজকে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না কাউকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না, টাইপ করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা কর, ঠিক এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো সরকারের কাছে চাইছি, নাই গণ নিয়ে যাক, না আমাদের। ভাবা যায় আমরা নাকি বলে হিন্দু, আমরা কেমন হিন্দু? আজকে আমার নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমরা কেমন হিন্দু? ছোটবেলা থেকে বাড়িতে দেখে এসেছি গাভীকে পালন করে আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য, তারপরে যদি বাড়তি দুধ হয় সেটা দিয়ে বিক্রি করে সংসারের কিছু কাজে লাগানো হয়। আমরা হিন্দু ঘরে গরু পুষি, যেটা ছেলে গরু হয় সেটাকে দিয়ে নাঙল চষা হয়, সেই আশা নিয়ে আমরা গরু পালন করি, যে বড় হবে কাঁধে জোঙাল নিয়ে হাল চাষ করে আমাদের অন্ন জোগাড় করে দেবে, সেই আশা নিয়ে আমরা গরু পালি। কিংবা গরুর গাড়িতে করে সেটা দিয়েও রোজগার করা যায়। আর যেগুলো মেয়ে গরু হয়, সেই গাভীগুলোকে আমরা পালন করি, যত্ন করি, তাদের দুধ আমরা খেতে পারবো, আমাদের ছেলেমেয়েরা খেতে পারবে। যদি তারপরেও বাড়তি কিছু দুধ হয় সেটা বিক্রি করে সংসারের কাজে লাগাতে পারবো। আমার বাবা বলতেন গরুর শরীরে 33 কোটি দেবতা বাস করেন। আমাদের বাড়িতে নাঙল চষা গরু ছিল। কোনোদিন বাবা গরুর গায়ে একটা লাঠির, বাড়ি তো দূরে থাক, লাঠি ছোঁয়ায়নি পর্যন্ত, শুধু গরু লেজের ওখানটায় সুড়সুড়ি দিত কথা না শুনলে পরে, সেইভাবেই গরুকে পোষ মানাতো। তো এটাও ব্যবসা ছিল, গরুর দুধ বিক্রি করে সংসার চালানো, গরু দিয়ে চাষ করিয়ে ফসল ফলানো, এটা তো ব্যবসা। এটা আমাদের হিন্দু সনাতন ঘরে হয়, এটা আমরা মানতে পারি। গাভীর দুধ ছাড়া কোনো পূজা পার্বণ তো আমাদের হয়ই না, সাথে আমরা পুষ্টিকর খাবারও গাভীর দুধের থেকে বেশি কিছু আমাদের ছেলে মেয়েও আমরা পাই না। হালের করে যদি নাঙল না চষে তাহলে আমরা অন্ন জোগাড় করতে পারি না। এখন তো হালে ট্রাক্টর এসেছে, ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। আগেকার সময় কি করতো? আমাদের বাড়িতেই আমি দেখেছি গরু দিয়ে হাল চাষ করা হয়। যদি সেটা হতো তাহলে আমি নিজে বলতাম মুখ্যমন্ত্রীকে যে এটা আপনি বন্ধ করাতে পারেন না। কোন হিন্দুর জন্য চিৎকার করছি? কোন হিন্দু সনাতনীর কথা বলছি? এই হিন্দু, এই সনাতন যে কিনা লোন টাকা নিয়ে গরু পালন করেছে, লোন টাকা নিয়ে গরু পেলেছে, লোন টাকা নিয়ে গরু পুষেছে, সে কিনা অন্যদের কুরবানিতে জবাই দেওয়ার জন্য। আমি বলবো মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, 2-1 জনের জন্য সমাজ থেমে থাকবে না, 2-1 জনের জন্য ধর্ম নষ্ট হবে না, 2-1 জনের জন্য রাজনীতি নষ্ট হবে না। তাই কোনো কিছুর বিনিময়ে নিজেদের লক্ষ্য থেকে সরে আসবেন না। অন্য অন্য রাজ্যে যেমন হচ্ছে ঠিক পশ্চিমবাংলায় তেমনই হবে। তার প্রমাণ আপনি পেয়ে গেছেন মুখ্যমন্ত্রী। নতুন মুখ্যমন্ত্রীকে বলছি, লক্ষ লক্ষ লোকে আপনার সাথ দিয়েছে, সাথ দেয়নি কেবলমাত্র এই যে হিন্দুরা,
এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি এটা রাজনীতি খেলা খেলছে। ও তো সারা জীবন নোংরা খেলা খেলেছে। এটা হচ্ছে নাম্বার 1 নোংরা খেলা। এই মহিলাগুলাদের কিন্তু সব খেপিয়ে দিয়েছে। এটা একমাত্র মমতা ব্যানার্জির কাজ। এই কাজ আর অন্য কেউ করতে পারে না। এর থেকে তো জয় বাংলাই ভালো ছিল। ওই জয় বাংলা নিয়েই বসে থাকো আর জয় বাংলাই ওই জায়গা দিয়ে শুয়ে থাকো, ঠিক আছে? ভাতারের প্রয়োজন নেই। আর এইসব গরুর ব্যবসা এসব বন্ধ করো। এসব কাহানি শেষ। এসব আর হবে না, এসব আর চলবে না পশ্চিমবাংলায়। ভালো করে বলে দিচ্ছি, যদি আর 5টা রাজ্যের মতন মেনে যদি চলতে পারো তাহলে ঠিক আছে, তাই যদি না পারো তাহলে তোমাদের জন্য বাংলাদেশের রাস্তা খোলা আছে। সেখানে যাও, যত খুশি উট পালন করো, উটের মুখ খাও, উটের মাংস খাও, আর ভাইজানদের গিয়ে পিঠে বানাও, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বসে সেই সমস্ত গুলো হবে না মামুনি, বুঝেছো? তোমাদেরকে কেউ বলে নাই? লজ্জা করে না একটু বলতে? না একজনকে দিয়েছি না, গরু বিক্রি হবে একমাত্র হিন্দুর ঘরে। কোনো হিন্দু কোনো মুসলমানকে গরু বিক্রি করতে পারবে না। এখন এই নিয়ম চাই, এই নিয়ম নিয়ে আসেন। আর 14 বছরের আগে, আরে একেবারে তো বারণ করেনি, এত লাফালাফি কিসের? একেবারে তো বারণ করেনি। বলেছে একটা গরুর 14 বছর বয়স না হলে তাহলে তোমরা তাকে হত্যা করতে পারবে না। তার কারণ আছে, একটা গরু 14 বছর পর্যন্ত সে কাজ করতে পারে, তার দ্বারাই অনেক ধরনের ব্যবসা আমরা করতে পারি। তারপরে তার ক্ষমতা থাকে না, ঠিক আছে? সেরকম একটা গরুকে যদি তোমাদের মন যদি কষাই হয়ে থাকে, যদি কষাই হও, তাহলে বিক্রি করতেই পারো। তেমন একটা রাস্তা তোমাদের জন্য খোলা রেখেছে, আর যারা খাবে বিশেষ করে তাদের জন্য রেখেছে। এটা হলো হিন্দুরা বলছে আমাদের গোমাতাকে খাওয়া যাবে না। এখানে আমার নিজস্ব কোনো মতামত নেই। যেগুলো দেখছি সেখান থেকে কয়েকটা কথা বলবো, এবং কিছু প্রশ্ন খুব মনে আসছে, সেটাও বলবো। এখানে একদল মানুষ দেখতে পাচ্ছি যারা বলছে আমাদের গোমাতাকে খাওয়া যাবে না। সেকেন্ড দল মানুষ বলছে ঠিক আছে আমরা গোমাতা খাবো না। 3 নম্বর দল মানুষ বলছে যে মানে যাদের এটা জীবিকা, তারা বলছে যদি গরুকে বিক্রি না করতে পারি তাহলে আমাদের কি হবে? আমরা অনেক লোন করে গরুকে বড় করেছি, বা কেউ ভাবছে যে আমি মেয়ের বিয়ে দেব বা ছেলে মেয়ের পড়াশোনা করাবো, কেউ ঘর বাঁধবে, কেউ লোন শোধ করবে, মানে যার যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজনটা মেটাবে। এগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন বলছে। কেউ কেউ বলছে আবার নবান্নে গিয়ে ছেড়ে দিয়ে আসবো, বা কেউ কেউ বলছে আমাদেরকে তাহলে বিষ দিয়ে দেয়া হোক, আমরা খেয়ে মরে যাব। এটা হলে আমরা কি করব? কি করে এত টাকা লোন শোধ করব? এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমার কয়েকটা প্রশ্ন যেটা বললাম করতে চাই, সেটা হলো, প্রথমে বলি, আমার তো মনে হয় কোনো পশু বলি হোক কুরবানি হোক কোনোটাই দেওয়া উচিত নয়। তো 1 নম্বর প্রশ্ন, এই যে বলছে গোমাতা তাকে 14 বছরের পরে কুরবানি দেয়া যাবে, এখানেই আমার প্রশ্ন। 14 বছর কেন? 14 বছর কেন মেনশন করা হচ্ছে? খাওয়া যাবে না যখন, কখনোই খাওয়া যাবে না। সে যদি আমাদের মাতা হয়ে থাকে তাহলে 14 বছর পরে কেন খাবে? এটা কেন বলা হচ্ছে না যে কখনো খেতে পারবে না? তার মানে একটা 14 বছর হয়ে গেলে একটা গরুর যখন বয়স হয়ে যাচ্ছে তখন তাকে খাওয়া যাবে। এই জন্য বোধহয় আমাদের দেশে বা আমাদের বয়স হয়ে গেলে স্টেশনে, বাস স্ট্যান্ডে, রাস্তার ধারে বসিয়ে দেওয়া হয়, তাই না? যদি আমাদের সে গো মাতা হয় তাকে 14 বছর পরে কেন, কখনো নয় কেন, এই কথাটা বলা হচ্ছে না। সেকেন্ড প্রশ্ন, যদি এটা গোমাতা হয়ে থাকে, যারা বিশ্বাস করে, তাহলে এটা পুরো দেশের জন্য নয় কেন? এটা কেন বলা হচ্ছে না যে কোথাও খাওয়া যাবে না? এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গের জন্য কেন নিয়ম হচ্ছে? সব জায়গার জন্য একই নিয়ম হওয়া উচিত, সব জায়গায় বারণ করা উচিত যেখানে যেখানে এইসব জিনিসগুলো খাওয়া হয় বা কুরবানি দেয়া হয় আমাদের দেশের মধ্যে। 3 নম্বর প্রশ্ন, যদি গোমাতা খাওয়াটা এত অপরাধ হয় তাহলে এগুলোকে বিদেশে রপ্তানি করাটা, সেটা কি অপরাধের মধ্যে পড়ছে না? তার বেলা কি কোনো অপরাধ হয় না? তখন কি সে আমাদের গোমাতা থাকে না? 4 নম্বর প্রশ্ন,
যে মানুষগুলোর জীবিকা এটা, তারা কি করবে? তাদের কি করে চলবে? পাঁচ নম্বর, এখন যে নতুন কথাটা উঠেছে যে গরুর সার্টিফিকেট লাগবে, জন্ম সার্টিফিকেট। এটা তো আমরা কখনো শুনিনি। মানুষের জন্ম সার্টিফিকেট হয়, গরুর জন্ম সার্টিফিকেট হয় বলে তো আমরা শুনিনি। এই সার্টিফিকেটগুলো কোথা থেকে পাবে ওই মানুষগুলো? আজকের আলোচনার বিষয় হলো সনাতন ধর্মকে কলঙ্কিত করছেন যারা, সনাতন ধর্মকে দূষিত করছেন যারা, সনাতন ধর্মকে দেখে যারা অট্টহাসি হাসছে, যারা ছিনিমিনি খেলছেন, যারা সনাতন ধর্মকে না করে দূষিত করছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। নাম্বার 1, জয় শ্রীরাম বলে মসজিদের বাইরে চেঁচানো যাবে না। মসজিদ দেখে আপনি জয় শ্রীরাম করে চেঁচাবেন, কোনো মুসলিম ধর্মের মানুষকে দেখে আপনি জয় শ্রীরাম বলে চেঁচাবেন, তাকে জোর করে জয় শ্রীরাম বলা করাবেন, এটা কখনোই সনাতন ধর্ম শেখায় না। এই কাজগুলো যারা করছেন তারা অবশ্যই এই কাজগুলো বন্ধ করুন। নাম্বার 2, মসজিদের বাইরে গিয়ে আপনি হনুমান চল্লিশা লাগিয়ে দিলেন, মসজিদে হনুমান চল্লিশার গান লাগিয়ে দিলেন, মসজিদে আপনি হনুমানজির ছবি লাগিয়ে দিলেন। এই সমস্ত কাজগুলো যারা করছেন তারা এই সমস্ত কাজগুলো বন্ধ করুন ইমিডিয়েট। এই সমস্ত কাজ করা আইনত অপরাধ। নাম্বার 3, আপনি হোলি খেলতেই পারেন, কিন্তু তা বলে যে মানুষটা হোলি খেলবে না, মুসলিম ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, লঘু সম্প্রদায়ের মানুষ, তাকে জোর করে আপনি হোলি লাগিয়ে দিলেন রাস্তাঘাটে, এইগুলো করবেন না। দেখতে পেলেন দিল্লিতে আজকে কি হলো, একটা হোলি খেলাকে উদ্দেশ্য করে। তারপরে আপনারা এই সমস্ত জিনিসকে সাপোর্ট করবেন, এই সমস্ত জিনিসকে আপনারা আগে এগিয়ে নিয়ে যাবেন, কখনো এই জিনিসগুলো করবেন না। নাম্বার 4, জোর করে বক্স বাজিয়ে একটা জোরে জোরে গান চালানো, একটা মানে ভয়ানক বাতাবরণের সৃষ্টি করা, দুম 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 করে আওয়াজ হচ্ছে, বাচ্চা বুড়ো সবাই কাঁদছে, হার্ট পেশেন্টরা হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক করে মারা যাবে, এই রকম একটা যে পরিস্থিতি করছেন, এইগুলো ইমিডিয়েট বন্ধ করুন। ভালো লাগে এই সমস্ত গান, না আছে গানের মাথা মুন্ডু, না আছে গান, একটা সুন্দর সাউন্ডে একটা গান হবে, 65 ডেসিবেল আওয়াজ হবে, পুরাতন দিনের গান বাজবে, ব্যাস এইটুকুন তো। পূজার নাম করে জোরে জোরে বক্স বাজানো, মানুষের একটা বিচ্ছিরি একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে একটা মানুষকে পড়তে হয়, এগুলো প্লিজ ইমিডিয়েট বন্ধ করুন। নাম্বার 4, মদ খেয়ে মাতলামি করা রাস্তাঘাটে, এইগুলো ইমিডিয়েট বন্ধ করুন। সনাতন ধর্মের মানুষ অনেকেই আছেন যারা মদ খেয়ে রাস্তাঘাটে মাতলামি করছেন, পুজোর নাম করে মানুষের সাথে মারপিট করছেন, বালি করছেন, এইগুলো তাড়াতাড়ি বন্ধ করুন। এইগুলো সনাতন ধর্ম শেখায় না। আপনারা জানেন কি, এইগুলো দেখে অন্য ধর্মের মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, এগুলো কেন করছেন? এগুলো বন্ধ করুন। এগুলো যে বা যারা করছেন তাদের উপর কিন্তু আইনত আগামী দিনে কিন্তু সরকার আমাদের কিন্তু নিচ্ছে, অলরেডি নিচ্ছে এবং নেওয়া হচ্ছে। আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার এই সমস্ত জিনিসগুলোকে কখনোই সাপোর্ট করে না, আর এই সমস্ত জিনিসের জন্য আগামী দিনে এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু অনেক আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সমস্ত কাজকে যারা করছেন বা সাপোর্ট করছেন, সাপোর্ট করছেন তারা কিন্তু আগামী দিনে কিন্তু জেলের ভাত খাবে। আমি কিন্তু পরিষ্কার বলে দিলাম, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না, যে বা যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন। নাম্বার 5, জোর করে চাঁদা চা। আপনি পুজো করতেই পারেন, আপনার নিজের ক্ষমতা থাকলে আপনি নিজে পুজো করুন, কিন্তু জোর করে রাস্তা ঘিরে অন্য সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জোর করে চাঁদা চাওয়া যাবে না। এতে না ভগবান সন্তুষ্ট হবে, না যে চাঁদাগুলো দিচ্ছে তারা সন্তুষ্ট হবে। এগুলো ইমিডিয়েট বন্ধ করুন। এগুলো সনাতন ধর্ম শেখায় না। রামায়ণ মহাভারত আপনি নিশ্চয়ই অবশ্যই হয়তো পড়েছেন বা পড়েননি, এটাও হতে পারে, কিন্তু রামায়ণ মহাভারতে এই সমস্ত জিনিসের কোনো উল্লেখ নেই। রামায়ণ মহাভারতের সময় এই সমস্ত জিনিস ছিল না। যা করছেন তারা ইমিডিয়েট বন্ধ করুন। আমাদের ধর্ম পবিত্র ধর্ম, আমাদের ধর্মকে প্লিজ দয়া করে কলঙ্কিত দূষিত করবেন না। এতে অন্য ধর্মের মানুষ হাসে, সত্যি বলছি, অন্য ধর্মের মানুষ হাসে। আপনি পুজো করছেন, পুজো করতেই পারেন, রাস্তাতে পুজো করতেই পারেন, আপনার জায়গা নেই, পারমিশন নিয়ে আপনি করতেই পারেন, কিন্তু আপনি পারমিশন না নিয়ে পুজো করছেন, সেই রাস্তা ঘিরে একটা মানুষকে দেখাচ্ছেন হ্যাঁ আমি পুজো করছি, মানুষ দেখছে, ভিড় জ্যাম লেগে গেছে, সাধারণ মানুষ যেতে পারছে না, পারমিশন না নিয়ে এই যে জিনিসগুলো যারা করছেন এগুলো বন্ধ করুন।
পুজো করবেন পারমিশন নিয়ে, একটা সুন্দরভাবে শান্ত পরিবেশে পুজো হবে। জনসমাগম হতেই পারে, কলকাতাতে পুজো হয়, ভিড় হতেই পারে, সেটা শুধু আমাদের ধর্মের মানুষেরা ভিড় করে তা না, মুসলিম ধর্মের মানুষেরাও ভিড় করে। তা বলে এই না যে মারপিট হবে, ঠেলাঠেলি হবে, গুঁতোগুঁতি হবে, ঠিক আছে, অন্য কেউ রাস্তা দিয়ে যেতে পারবে না, একটা পেশেন্ট অ্যাম্বুলেন্স নিয়ে যাবে সে রাস্তা দিয়ে যেতে পারবে না, এই সমস্ত জিনিসগুলো বন্ধ হোক। আমি চাই ভদ্রভাবে শান্ত পরিবেশে কারোর যাতে না প্রবলেম হয় সেই দিকটা মাথায় রেখে সমস্ত কাজ করবেন। সনাতন ধর্ম নিয়ে যে বা যারা বাড়াবাড়ি করছেন, ছিনিমিনি খেলছেন, আমাদের ধর্মকে কলঙ্কিত করছেন, দূষিত করছেন, মদ খেয়ে মাতলামি করছেন, জোরে বক্স বাজাচ্ছেন, এই সমস্ত কাজগুলো করছেন, গায়ে রং আবির লাগিয়ে দিচ্ছেন, হোলি লাগিয়ে দিচ্ছেন, মুসলিম মানুষের কাছে জোর করে জয় শ্রীরাম করে চেঁচাচ্ছেন, ঠিক আছে, মসজিদের বাইরে গিয়ে জয় শ্রীরাম করছেন, এই সমস্ত জিনিসগুলো যারা করছেন তারা আগামী দিনে কিন্তু জেলের ভাত খাবে। কেউ বা কারা তাদেরকে আটকাতে পারবে না। আমি কিন্তু জোর গলায় বলে দিচ্ছি, আগামী দিনে শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার যে নিয়ম করেছে বা আজকের দিনে নিয়মও যেগুলো জারি করেছেন, এতে কিন্তু এরা খুব বিপদে থাকবে, যে বা যারা এই সমস্ত কাজকে সাপোর্ট করছেন। তো আমি চাই সবাই সুষ্ঠুভাবে, শান্তিভাবে, শৃঙ্খলভাবে সনাতন ধর্মকে বজায় রাখুন, পালন করুন। আমাদের ধর্মকে দেখে অন্য কেউ যাতে হাসাহাসি ঠাট্টা মজা যাতে না। গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরাও তো একজন হিন্দু, জানি না কাউকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবেই তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না। আমাদের সামনে বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললো যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে, তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমি একজন হিন্দু হয়ে আজ হিন্দুদের বিরুদ্ধে আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমি জানি আজকের এই ভিডিওটি অনেক হিন্দুদেরই ভালো লাগবে না। গরুকে বিক্রি করতে পারছে না বলে কান্নাকাটি করছে, গরুকে বিক্রি করতে পারছে না বলে গরু নিয়ে নাকি নবান্নে চলে যাবে। আর এই গরুকে কিসের জন্য বিক্রি করা হচ্ছে? কুরবানি দেওয়ার জন্য। আর এমন পোস্টও দেখছি যেখানে কিছু মুসলিম দাদা ভাই বা ভাইরা তারা এসে বলছে আমরা গরুকে কুরবানি দেব না, কোথাও লেখা নেই যে গরুকেই কুরবানি দিতে হয়, আমরা ছাগল কুরবানি দেব। তারা পর্যন্ত গরুকে কুরবানি দিতে চাইছে না। এমনও দেখা গেছে যে মুসলিম ধর্মের ছেলে হয়েও গোমাতাকে রাষ্ট্রীয় পশু হিসেবে দেখতে চায়, রাষ্ট্রীয় পশু বানাতে চায়। আর সেইখানে লজ্জা করে আমাদের এই কিছু হিন্দু গরু ব্যবসায়ীদের উপর। আমি সবার কথা বলছি না, কিন্তু যারা এই কান্নাকাটি করছেন গরু বিক্রি করতে পারছেন না বলে, আমি মানছি যে আপনারা অনেক সোনার জিনিস বন্ধক দিয়ে আপনারা গরু কিনেছেন, আপনারা ধার নিয়ে গরু কিনেছেন, আমি সব বুঝতে পারছি, আপনাদের ব্যবসায় বড় ধাক্কা পেয়েছে সেটাও বুঝতে পারছি। কিন্তু আপনি কি পারবেন বা আপনারা কি পারবেন নিজের মাকে বিক্রি করতে? তাও আবার কিসের জন্য? মাকে কেটে ফেলার জন্য। পারবেন? আপনারা এত নিম্ন মানসিকতার কি করে বলুন তো? এবার বলবেন যে একটা ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, আমি এইভাবে বলছি। হ্যাঁ, কারণ গো মাতা, আমাদের হিন্দু সনাতনী ধর্মে গরু হচ্ছে আমাদের গো মাতা। আপনারা কি আর কোনো কিছু ব্যবসা করার জন্য পেলেন না? আর যখন আপনারা গো মাতার ব্যবসা করছেন, যেমন গো মাতার ব্যবসা আমার বাবার বাড়িতেও ছিল, আমি ছোট থেকে দেখে এসেছি আমার ঠাকুরদা গো মাতার ব্যবসা করত। কিন্তু আমার ঠাকুরদা কখনো অন্য ধর্মের মানুষের কাছে গো মাতাকে বিক্রি করে দেয়নি কুরবানি দেওয়ার জন্য। এটা বুঝুন, একজন হিন্দু হয়ে কি করে পারছেন যে অন্য ধর্মের ব্যক্তির কাছে গোমাতাকে কুরবানি দেওয়ার জন্য আপনি বিক্রি করে দিচ্ছেন শুধুমাত্র কিছু লাভের জন্য, টাকার জন্য? এতটা টাকার নেশা আপনাদের? আমি আমার ঠাকুরদাকে দেখেছি সেই গরুর দুধ বাড়িতে বাড়িতে দিয়ে আসতে, যেই গরুর দুধ শিশুরা খেয়েছে, শিশুরা খেয়ে বড় হয়েছে, যেই গরুর দুধ অসুস্থ মানুষরা খেয়েছে, যেই গরুর দুধ বৃদ্ধ মানুষ খেয়েছে। তাহলে আপনারা কেন ব্যবসাটাকে শুধুমাত্র গরুকে বিক্রি করে কুরবানি দেওয়ার জন্য এই ব্যবসাটা করছেন? কেন আপনারা অন্য কিছু ভাবছেন না? গোমাতা পুষে তো অনেক কিছু করা যায়। আপনারা তো সেই দুধ মিষ্টির দোকানে পাঠাতে পারেন, মিষ্টি হবে, সন্দেশ হবে। আমাদের সমাজে প্রচুর মিষ্টির দোকান আছে যারা গরুর দুধ কিনে নেয়। তাহলে কেন আপনারা সেই দিকে নজর দিচ্ছেন না? তাছাড়া শুধুমাত্র মিষ্টির দোকান কেন? যদি মনেই হয় যে গরুর দুধ নিয়ে ব্যবসা করা যাবে, তাহলে ডেয়ারি ফার্ম করুন। গরুর দুধ দিয়ে শুধুমাত্র মিষ্টি, সন্দেশ, ছানা, পনির এগুলো হয় না।
ঘি মাখন এইগুলোও হয়, তাহলে আপনারা কেন ডেয়ারি ফার্ম করছেন না? আর যদি গরুকে বিক্রি করতেই হয় তাহলে হিন্দু ধর্মের মানুষের কাছে বিক্রি করুন, যে আপনার গরুকে কিনে নিয়ে যত্ন করবে, লালন পালন করবে, তাদের কাছে বেচুন। কিন্তু আপনারা কেন অন্য ধর্মের মানুষের কাছে কুরবানি দেওয়ার জন্য গরুকে বিক্রি করছেন, গো মাতাকে বিক্রি করছেন? গো মাতাকে রাষ্ট্রীয় পশু করতে হবে, এটা বুঝুন। আজকে একটা মুসলমান ঘরের ছেলে সেটা বুঝতে পারছে, আর আপনারা হিন্দু হয়ে বুঝতে পারছেন না। আমি জানি আজকের ভিডিওটা ভালো লাগবে না আপনাদের মতন মানসিকতার ব্যক্তিদের ভালো লাগবে না। আপনারা এখানে ব্যবসায় লস দেখাচ্ছেন। অনেক মানুষ আছে যারা ঠিকঠাক দিনরাত খেতে পারে না, তাদের ব্যবসাতে লস হয়ে যায়। করোনাকালীন দেখা গেছে যে মানুষ কতটা ব্যবসায় লস খেয়েছে, কিন্তু তার জন্য নিজের মাকে বিক্রি করে দিতে হবে? আপনারা তো হিন্দু ধর্মের মানুষ ভাবতেও আমার লজ্জা করছে। বিশ্বাস করুন, আমি কোন রকম সহানুভূতি আপনাদের প্রতি দেখাতে পারছি না, কারণ আপনারা ব্যবসাটাই করেন আমাদের গো মাতাকে নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা বানানোর পর অনেকেই হয়তো আমাকে সেকুলার বলবে। হ্যাঁ, আমি সেকুলার, আমি সালা সেকুলার। তার কারণ আমি সর্বপ্রথম একজন ভারতীয়। গোটা বিশ্বের দরবারে, গোটা বিশ্বের মানচিত্র ঘেঁটে দেখুন, গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষ এমন একটা জায়গা, যে জায়গায়, যে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান সর্বধর্মের মানুষ থাকে। অতএব ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, আর সেই দেশের নাগরিক হওয়ার জন্য আমিও একজন সেকুলার। 35-36 বছর সিপিআইএম এর রাজ হয়তো আমি সম্পূর্ণটা দেখিনি, তবে শেষের কয়েকটা বছরের সিপিআইএম রাজ আমি দেখেছি। সেই সময়ও কিন্তু সেকুলারই ছিল। সেই সময় আমার বাংলাও সেকুলার ছিল, বাংলার প্রত্যেকটা মানুষও সেকুলার ছিল ভাই। কেউ না করতো মুসলিম, না করতো জয় ইসলাম, না করতো জয় শ্রীরাম। হ্যাঁ, ও হিন্দুত্ব বোধ ছিল সবারই ভেতরে, কিন্তু এতটা অহংকার ছিল না যে হিন্দু বলে মুসলিমের ওপর বা বিধর্মীদের ওপর হিংসা, আক্রমণ এরা করতে হবে। মুসলিমদেরও এরকম ছিল না যে বেছে বেছে হিন্দুদের ওপরই টর্চার করতে হবে। হ্যাঁ, সিপিআইএম এর আমল চলে গেল। সিপিআইএম এর আমল যাওয়ার পরে তৃণমূলের আমল দেখলাম। সেখানে দেখলাম তৃণমূলদের অত্যাচার, তৃণমূলীদের চুরির খবর, সেখান থেকে পেলাম তৃণমূলীদের দাঙ্গার খবর। বহু খবর পেয়েছি, বহু দাঙ্গা দেখেছি তৃণমূলের আমলে। সেই দাঙ্গা দেখে অনেকটা ভয় ছিল ভেতরে, কি হবে। আজ 4 তারিখের পরে যখন রেজাল্ট জানা গেল, যখন পশ্চিমবঙ্গের মাটিতে বিজয় হলো বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ভেবেছিলাম ভারতীয় জনতা পার্টি আসার পর গোটা রাজ্য তথা গোটা দেশ শান্তিতে থাকবে। আজকে তো আমার রাজ্য অরাজকতার সৃষ্টি হয়েছে। জয় শ্রীরাম একটা পবিত্র ধ্বনি, তার পবিত্রতা বজায় করতে তো তোমরা পাচ্ছ না, তার পবিত্রতা বজায় রেখে কাজ তো তোমরা করছো না। আজকে পশ্চিমবাংলার মাটিতে বিজেপি জয়ী হওয়ার পরে এই সিপিএম এর রাজ, এই তৃণমূলের রাজ যা হয়নি, তার চাইতে ভয়ানক সব ঘটনা দেখতে পাচ্ছি। কেন ভাই? শ্রীরাম একজন পবিত্র মানুষ ছিলেন। রামচন্দ্র কখনো জনগণের ক্ষতি চিন্তা করেনি। তার রাজ্যের জনগণের কথায় মাতা সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করেছিলেন। অতএব তার কাছে সাধারণ জনগণ, শ্রীরামচন্দ্রের কাছে ছিলেন সাধারণ জনগণ সবচাইতে প্রিয়, তাদের ক্ষতি কখনো হয়নি। আর সেই রামচন্দ্রের নাম নিয়ে তোমরা কি ক্ষতি করছো? মানছি বিগত বছরগুলো খুব কষ্টে গিয়েছে, ধৈর্য ধরে তোমরা বসেছিলে, আজকে সুযোগ পেয়েছো, তার জন্য তোমরা আবার সেই তাদের মতোই অপকর্মে জড়িয়ে গেছো। দরকার নাই এরকম করার। সবাইকে সুস্থভাবে বাঁচতে দাও, নিজে সুস্থভাবে বাঁচো। যে সমস্ত কাজ করব সংকল্প করে টিএমসি পার্টি আমাদের বাংলায় ছিল, আর সেই সমস্ত কাজ করতে পারেনি বা করেনি, সেই কাজগুলোতে ধ্যান দাও। কিভাবে সেই কাজগুলো করতে পারবে, কিভাবে বাংলার উন্নয়ন হবে। যে উন্নয়নের কথা প্রতিশ্রুতি দিয়ে তারা করেনি, সেই উন্নয়নগুলো করার চেষ্টা করো। এরকম দাঙ্গা ফাসাদ করো না ভাই। আজকে পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্ত বিভ্রান্ত হয়ে মানুষ পাগল হয়ে গেছে, একে অপরকে চিনতে পারছে না। এরকম পশ্চিমবাংলা তো আমরা কেউ চাইনি।
বিজেপি জিতেছে, খুব ভালো কথা। একটা কথা মাথায় রেখে দাও, আমি একজন হিন্দু সনাতনী ঘরের ছেলে, কিন্তু এইরকম হিন্দু রাজ আমি চাইনি, আমরা চাইনি। খুব দুঃখ লাগছে যখন দেখতে পাচ্ছি ভিডিওতে একজন ঘর বাড়ি চালাচ্ছে, কেউ কিছু মানুষকে ঘর বাড়ি চালিয়ে দিচ্ছে, কারোর কিছু মানুষকে লুটপাট করছে, কিছু মানুষকে ভাঙচুর করছে, কিছু মানুষকে খুন খারাপি করছে। এরপরেও তাদের শান্তি হচ্ছে না। কিছু মানুষ গিয়ে মুসলিম সমাজের কবরস্থানে, যেখানে মৃত মুসলিম পরিবারের মা বোন ভাই বাবা ব্রাদার, তাদের ভাই ব্রাদাররা শেষ নিঃশ্বাস ত্যাগ করে শান্তির ঘুম ঘুমাচ্ছে কবরস্থানে, সেই কবরও আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছ। এটা কি রকম মানসিকতা ভাই? কেমন হিন্দুত্বের পরিচয় দিচ্ছ তোমরা? কি রকম হিন্দুত্বের পরিচয় দিচ্ছ যে একটা জীবিত মানুষকে মারছো, একজন মৃত মানুষ যে কবরে শান্তির ঘুম ঘুমাচ্ছে, সেখানে কারোর মা থাকতে পারে, কারোর বোন থাকতে পারে, কারোর বউ থাকতে পারে, কারোর ছেলে থাকতে পারে, কারোর বাবা থাকতে পারে, না দেখে না শুনে না বিচার বিবেচনা করে সে কবর গিয়ে ভাঙচুর করছো, কবরের উপর অত্যাচার করছো, সে কবরের স্থান গিয়ে কবর খুঁড়ে সেখানে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে। ভাই এখনো সময় আছে, থেমে যাও, থেমে যাও। ওহে হিন্দু সমাজ, সবাই থেমে যাও। হিন্দু মুসলমান ভাই ভাই, ওরা যদি কেউ যদি ভুল করে থাকে তাকে ক্ষমা সর্বশ্রেষ্ঠ ন্যায়, ক্ষমা করাটা সর্বশ্রেষ্ঠ ন্যায়। ক্ষমা করে দাও, সবাইকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়ে পুরনো দিনের মতো একে অপরকে ভালোবেসে, একে অপরের ভুল ভুলে গিয়ে, কে কি ভুল করেছে সে সমস্ত কিছু ভুলে গিয়ে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকো, বাংলায় শান্তি বজায় রাখো। পশ্চিম বাংলাকে একটা আগুনের গোলায় পরিণত করে দিও না, জোরহাত করে বলছি তোমাদের কাছে। প্রতিনিয়ত এমন এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যা দেখে অন্তর ফেটে গেছে আমার অন্তর। হ্যাঁ, তোমাদের ভাষায় হয়তো আমি সেকুলার, একজনকে ভালোবাসলে যদি সেকুলার হওয়া যায়, আমি সেই সেকুলার। তার কারণ আমি হিংসা চাই না। আমার বিনীত নিবেদন আমার পরিচিত প্রত্যেক হিন্দু ভাইদের কাছে, মাথা ঠান্ডা করো আর সমাজকে কিভাবে উন্নতির রাস্তায় নিয়ে যেতে পারবা সেই চিন্তা করো। এখন তোমাদের হাতে বল এসছে, এখন তোমাদের হাতে ক্ষমতা এসছে, সেই ক্ষমতার অপব্যবহার না করে সুব্যবহার করার চিন্তা করো। একজনকে মেরে কেটে ধ্বংস করে জয় শ্রীরাম বলে শ্রীরামের বদনাম করো না। বেশি কিছু বলবো না, সবাই শান্ত থাকো, মৌন থাকো, আর আগামী দিনের পরিকল্পনায় ব্যস্ত থাকো। নমস্কার, আসসালামু আলাইকুম, জয় শ্রীরাম। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।